কে কি বলছে আমরা এটা শুনি না। আল্লাহ যা নিতে বলেছে আমরা সেটা নেই, আল্লাহ যা বলতে বলেছে আমরা সেটা বলি, আল্লাহ যা করতে বলেছে আমরা সেটা করি। সালাবাদ। যা আল্লাহ করতে বলেছে আমরা সেটা করি, যা আল্লাহ বলতে বলেছে আমরা সেটা বলি। তো আল্লাহ কি করতে বলেছে আমাদের? আল্লাহ আমাদের কি বলতে বলেছে, কি করতে বলেছে? তো যখন আপনাকে কেউ প্রশ্ন করবে আজকের দিনে যে কালীনগর গিয়েছিলে, আচ্ছা বলো তো আসগার মাওলানা মজলিসে কি বলেছিল? তো আপনি যা পারলেন কিছুটা বললেন। যারা আসেনি আজকের এই কালীনগরের মজলিসে, তাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আসগার মাওলানা কি বলেছিল মজলিসে, তো সে কি বলতে পারবে? বলতে পারবে না। তাহলে সামনাসামনি হওয়ার দরকার আছে বলার জন্য। তো আল্লাহ কি বলেছে আমাদের, আল্লাহ কি করতে বলেছে আমাদের, আমরা কেউ জানি? আমরা কেউ আল্লাহ সামনাসামনি হয়েছি? আর আল্লাহ কোনোদিন আমাদের সামনাসামনি হয়েছে? তাহলে আল্লাহ আমাদের কি বলতে বলেছে, কি করতে বলেছে আমরা কিভাবে জানলাম? সালাবাদ। আমরা কিভাবে জানলাম আল্লাহ কি করতে বলেছে আমাদের, আল্লাহ কি বলতে বলেছে আমাদের? আল্লাহর সামনাসামনি আমরা তো হইনি কোনোদিন, আল্লাহ আমাদের সামনে আসেনি কোনোদিন। তাহলে আল্লাহ আমাদের কি করতে বলেছে আমরা কিভাবে জানলাম? দেখবেন এক শ্রেণীর মানুষ এখন পায়জামা হাঁটু পর্যন্ত তুলে ঘুরছে। এর এই পর্যন্ত পায়জামা তুলতে হবে, কে তুলতে বলেছে? এক শ্রেণীর মানুষ আছে গোপে একটাও চুল থাকবে না, এত পরিষ্কার করতে হবে গোপ, দাড়ি বড় লম্বা করতে হবে। কে বলেছে? কে বলেছে? আল্লাহ। আল্লাহর সাথে কোনো কথা হয়নি। লুঙ্গি হাঁটু পর্যন্ত তোলা হাজি সাহেবের, আর কোমরে গামছা বাঁধা, টুপি মাথাতে খোলা যাবে না, মাথায় টুপি খালি গায়ে। কে বলেছে? সালাবাদ। এ শরিয়াত আসলো কোথার থেকে? এ দিন, এ দিনের নাম কি? এ দিন কোথায় পেয়েছি আমরা? আমি যদি এমন কাজ করি, মনে করি আমি হজ করে এসেছি, এত গরম গায়ে জামা রাখতে পারছি না, তো জামা খুলে দিলাম, কোমরে গামছা বাঁধা, লুঙ্গি হাতখানিক মতো গোটো করে পরা, নতুবা আবার জাহান্নামে যেতে হবে। আর মাথায় একটা টুপি। আচ্ছা বলুন তো কি সুন্দর লাগছে? পার থেকে হাঁটু পর্যন্ত খালি, হাঁটু থেকে কোমর পর্যন্ত লুঙ্গি, কোমরে একটা গামছা, কোমর থেকে গলা পর্যন্ত খালি, গায়ে কিচ্ছু নেই, মাথায় একটা টুপি। হাই রে ইসলাম! এর নাম ইসলাম? ইসলাম আসলো কোথার থেকে? ইসলাম পেয়েছি কোথায় আমরা? কিন্তু কসম আল্লাহর, ইসলাম যেখান থেকে নেওয়ার সেখান থেকে যদি নেওয়া হতো, এই নকল ইসলাম ঘরে ঘরে দেখা যেত না। যা আল্লাহ দেবে সেটা নিতে হবে। আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহর সামনাসামনি আমরা হইনি, তাহলে আমরা কার কাছ থেকে নেব? আল্লাহ একটি পুস্তক নাজিল করেছে যার নাম কোরআনে মজিদ। এই কোরআন মজিদের 28তম পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা দেবে আমার রাসূল তাই নেবে, আমার রাসূল যা দেবে না সেটা যেন নেবে না। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ও ভাই, রাসূলুল্লাহ কি দিয়েছেন হাঁটু পর্যন্ত লুঙ্গি তোলা? রাসূলুল্লাহ কি দিয়েছেন কোমরে গামছা বাঁধা? রাসূলুল্লাহ কি দিয়েছেন খালি গায়ে থাকলেও থাকতে পারো কিন্তু টুপি খোলা যাবে না? সালাবাদ। ये শরিয়ত কি আমার রাসূলুল্লাহর? তিনি কি এই শরিয়ত এনে দিয়েছেন? পরিষ্কার আল্লাহ বলেছে, আমার নবী বলেননি যে আমি যা দেবো তা নিতে হবে, তিনি কোনো জোর করেননি।
তিনি বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নাজাত পাবে, কামিয়াব হবে। আমি তোমাদের জান্নাতে জামিন হতে পারি যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা রোজা রাখো, যদি তোমরা কোরআন পড়ো, যদি তোমরা আমি যে রাস্তায় যে পথে চলতে বলছি তোমরা চলো, তাহলে আমি তোমাদের জান্নাতে জামিন হচ্ছি। তারা সেটা করলো না। আর রাসূলুল্লাহ দিয়েছেন যা সেটা নিতে হবে, যা দেননি সেটা নেওয়া যাবে না। এটা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, কোরআন মাজিদের মধ্যে, कि जा देवे आमार रसूल सेटाके देवे, आमार रसूल जा देवे ना सेटा नेबे ना। तो रसूलुल्लाह नामाज कलेमा दिएছে আমরা নিয়েছি, रसूलुल्लाह नामाज दिएছে আমরা নিয়েছি। একটু এগিয়ে বসতে হবে, দরুদ পড়তে পড়তে সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যে সমস্ত যুবক ভাইরা আশপাশে আছে সকলকে আমার সামনে আসার জন্য বলছি, ফারসে আজায় কেউ কোথাও থাকবে না, সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর মা বোনেরা আপনারা এর মধ্যে এসে বসুন, আজাখানের মধ্যে এসে বসুন, মানুষ সাহেব সামনে আসুন, সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরেকবার জোরে সালাওয়াত। আজাখানের মধ্যে মা বোনেরা এসে বসুন। আর ভাইরা আপনারা সবাই যারা আছেন তারা ফারসে আজায় আমার সামনে জায়গা আছে, এখানে আসুন। বাস খুব আর সামান্য কয়েক মিনিট, বেশি না, তারপরে একটু মুসাহিব মজলিসকে সমাপ্ত করা হবে। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো রাসূলুল্লাহ যা দেবে সেটা নিতে হবে, এটাই হচ্ছে শেষ কথা, এর বাইরে কোনো কথা নেই। আল্লাহ কোরআন পাকের মধ্যে কোনো এক জায়গায়ও বলেনি যে তোমার বাপ, তোমার মা, তোমার পীর, তোমার ওলি, তোমার আউলিয়া যেটা দেবে সেটাই নিতে হবে। ইসলাম সম্পর্কে বলা হচ্ছে আমার নবী যা দেবে সেটা নিতে হবে। তো রাসূলুল্লাহ দিয়েছে কলেমা, আমরা নিয়েছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েছি না পড়িনি? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি না পড়িনি? আমরা আলিয়ান ওলিউল্লাহ পড়েছি না পড়িনি? সব থেকে বড় অন্যায় এটাই, রাসূলুল্লাহ যেটা দিয়েছে সেটা আমরা অর্ধেক নিয়েছি, অর্ধেক ছেড়েছি। কিন্তু যারা পুরোপুরি নিয়েছে তারা পথভ্রষ্ট হয়নি। রাসূলুল্লাহ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ, এই কলেমা দিয়েছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেয়নি, আলিয়ান ওলিউল্লাহ কলেমা দিয়েছে। আর আলিয়ান ওলিউল্লাহ কলেমা কোরআন থেকে প্রমাণ করে দিয়েছে। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জায়গাটা এসে হ্যাঁ, আরেকবার সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো রাসূলুল্লাহ কলেমা দিয়েছে আমরা নিয়েছি, নামাজ দিয়েছে আমরা নিয়েছি, রোজা দিয়েছে আমরা নিয়েছি, হজ দিয়েছে আমরা নিয়েছি, যাকাত দিয়েছে আমরা নিয়েছি, কোরআন দিয়েছে আমরা নিয়েছি। আল্লাহকে দেখেনি কিন্তু আল্লাহর মারিফাত দিয়েছে, আমরা আল্লাহকে মেনেছি। আর নবীকে দেখেনি কিন্তু নবীর মারিফাত দিয়েছে, আমরা নিয়েছি, আমরা মেনেছি। তো সবকিছু রাসূলুল্লাহ আমাদের যা যা দিয়েছে আমরা সব নিয়েছি। তো রাসূলুল্লাহ যখন কলেমা দিয়েছে, কলেমার সাথে আলিয়ান ওয়ালিউল্লাহ দিয়েছে, কেন নিলাম না? আর রাসূলুল্লাহ যখন ইসলাম দিয়েছে, ইসলামের সাথে আহলে বায়াত দিয়েছে, কেন নিলাম না? আর রাসূলুল্লাহ যখন কোরআন দিয়েছে, কোরআনের সাথে আহলে বায়াত দিয়েছে, কেন নিলাম না? আল্লাহর নবী বলেননি কি আমি চলে যাচ্ছি শুধু কোরআন রেখে যাচ্ছি, বরং আল্লাহ রাসূল বলেছেন ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি চলে যাচ্ছি কিন্তু দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, অপরটি হলো আমার আহলে বায়াত, অপরটি হলো আমার আহলে বায়াতের মহব্বত। তো কেন আমি কোরআন নেব আর আহলে বায়াতকে ছাড়বো? রাসূলুল্লাহর সাথে এমন ঠাট্টা কেন করব? রাসূলুল্লাহর সাথে এমন ব্যবহার আমরা কেন করব? স্বাভাবিক যদি আপনার ঈদের দিন আপনার বাপ আপনাকে পোশাক দিয়েছে, খোকাই পোশাক পরে তুই ঈদের নামাজে যাবি, এখন জামা যদি নিচেই পরেন আর পায়জামা যদি উপরে পরেন, সালাওয়াত, এটা ঠিক? আপনি বলবেন বাপ দিয়েছে আমি পরেছি তো। এবার কেউ যখন বলবে এই খোকা তুই জামাটা ঠিক কর, পর পায়জামাটা ঠিক, আমি পরেছি তো, আমার আব্বা এনে দিয়েছে, আমি আব্বার থেকে নিয়েছি, মানে নবী যা দেবে সেটা নিতে হবে। তো নবী দিয়েছেন পায়জামাটা পায়জামার জায়গায় পরো, জামাটা জামার জায়গায় পরো। জামা কেন পায়জামার জায়গায় আর পায়জামা কেন জামার জায়গায়? সালাওয়াত। মানতে বলেছে দুটোকে, কোরআন আর আহলে বায়াত, এই দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছে। আল্লাহ নবী শুধু দুটো জিনিস ছেড়ে যায়নি, ছেড়ে বহুত জিনিস গিয়েছে, বহুত জিনিস ছেড়ে গিয়েছে। আমি বারিক সাহেবের বাড়িতে এসেছি আজকের মজলিস পড়তে,
এখন আমি চলে যাওয়ার সময় আমার জিনিস তো সব নিয়ে যাব না রেখে যাব? বলুন, আমার জিনিস আমি নিয়ে যাব না? আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, আমি বাইক নিয়ে এসেছি, তার চাবিটা, আমার ব্যাগটা, আর আমি এক দুটো জামা পোশাক নিয়ে এসেছি, ঘেমে গেলে পাল্টে নেব। তো এইগুলি রেখে আমি যাব না নিয়ে যাব? নিয়ে যাব, কারণ আমার জিনিস আমার প্রয়োজন, আমার প্রয়োজনীয় জিনিস সেটা আমার নিয়ে যেতে হবে। কিন্তু এই প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমি যা জিনিস নিয়ে এসেছি তার থেকে একটা অথবা দুটো জিনিস আমি রেখে যাব, আর বারিক সাহেবকে বলে যাব আমি চলে যাচ্ছি, কিছুদিন পরে আপনি তো আসবেন, আমার সাথে দেখা হবে অমুক জায়গায়, তো আপনি আমার এই রেখে আসা দুটো জিনিসটা নিয়ে আসবেন। বলুন, বারিক সাহেবের উচিত হবে না আমার ওই দুটো জিনিস নিয়ে আসার, যে জিনিসটা আমি রেখে যাচ্ছি নিয়ে আসার? রাসূলুল্লাহ বললেন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যা নিয়ে এসেছিলাম তার ভিতর থেকে দুটো মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, অপরটি হলো আমার আহলে বাইত। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো, লান তাজিল্লু বাদি, আমার পরে পথভ্রষ্ট হবে না। ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, এবং হাউজে কাউসারে আমার সাথে দেখা করতে পারবে। কার সাথে দেখা করতে পারবে? রাসূলুল্লাহ যার কলেমা পড়ে আমরা মুসলমান, তানার সাথে কোন ব্যক্তি দেখা করতে পারবে হাউজে কাউসারের নিকট? রাসূলুল্লাহর নিকটে হাউজে কাউসারে রাসূলুল্লাহর সাথে দেখা করতে পারবে কোন লোক? যে কলেমা পড়বে, যে নামাজ পড়বে, যে রোজা রাখবে, যে কোমরে গামছা বেঁধে খালি গায়ে মাথায় টুপি পরে ঘুরবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। আঁকড়ে ধরে রাখা মানে শুধু পাজা করে ধরে রাখা না, কোরআনকেও মানতে হবে, কোরআনের বিধানও মানতে হবে, আহলে বায়াত মানতে হবে, ভালোবাসতে হবে, আর আহলে বায়াতের কথা মেনে চলতে হবে। এই দুটো জিনিসের সাথে যদি মহব্বত ও ভালোবাসা থাকে, আর তাদের উপরে কথার উপরে যদি আমল হয়, তো হাউজে কাউসারে রাসূলুল্লাহ বলছে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আসবে, আমার সাথে দেখা হবে। এখন বারিক সাহেবকে বলেছে আপনি আসুন, ওই 72 তাবুতে আপনার সাথে আমার দেখা হবে। বারিক সাহেব এখান থেকে গেলেন, আমি বললাম আমার সেই, ফোন করলাম, এবার আমার সেই জিনিসটা এনেছেন, আপনি কোথায় আছেন, আমি আসছি আপনার সাথে দেখা করতে। এখন বারিক সাহেব বললো যা মামা সাহেব, সে আপনার জিনিস আনা হয়নি, আমি আর দেখা করব? প্রয়োজন আছে আর দেখা করার? আমার কোনো প্রয়োজন নেই, আমি দেখাও করব না। রাগ আলাদা ব্যাপার, রাগ হলে তো দেখা করবই না, আর এমনি আর প্রয়োজনই নেই, কারণ দেখা করার প্রয়োজন ছিল, আমি আমার মূল্যবান দুটো জিনিস রেখে এসেছিলাম ওইটা ওনার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য। কিন্তু যখন উনি আনেননি, দেখাও তো করব না, আর যেহেতু ওনার কাছে ওনার সাথে আমার কোনো প্রয়োজন সম্পর্ক আর নেই, দেখা করার কোনো প্রয়োজন নেই, কারণ উনি আমার রেখে আসা জিনিস দুটি আনেননি, আমার আনার ব্যবস্থা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে অন্য কেউ এনেছে কিনা, যে নিয়ে আসবে আমি তার সাথে দেখা করবো ওই ভিড়ের মধ্যে, কারণ ওই জিনিসটা আমার খুব প্রয়োজন। মনে করুন মোবাইল রেখে গিয়েছি, ঘড়ি রেখে গিয়েছি, যেগুলি আমার প্রয়োজন, তো আমি এই জিনিসগুলি নেওয়ার জন্য ওই ভিড়ের মধ্যেও ফোন করব না, আপনি কোথায় আছেন, আপনার সাথে দরকার আছে, দেখা করবো, আমার জিনিসটা দিন। কিন্তু যখন জানবো আনিনি, তখন আর ওনার সাথে দেখা করার জন্য এই ভিড়ের মধ্যে আমি কষ্ট করব না। আল্লাহ রসুল হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে আর বলবে অমুক 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 তোমরা এসেছো, হ্যাঁ এসো, আমি তোমাদের সাথে দেখা করব, এসো আমার সাথে দেখা হবে। তো সেই যা রেখে এসেছিলাম সেই জিনিস দুটো নিয়ে এসেছো, এইবার অমুক আলী, অমুক মন্ডল, অমুক গাজী, অমুক বিভিন্ন ব্রাদার যেই বলবে ইয়া রাসূলুল্লাহ এনেছি সবকিছু, কিন্তু আপনার ওই দুটো জিনিস আনা হয়নি, আল্লাহর নবী বলবে দেখা করো সবার সাথে, কিন্তু হবে না আমার সাথে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ও আশা বাদ দাও। কোন আশা? আমার সাথে দেখা করার আশা বাদ দাও, আমার সাথে তোমার দেখা হবে না। কেন দেখা হবে না? আমি যে ওয়াদা করেছিলাম তোমাদের কাছে, আমি সেই ওয়াদায় দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা তোমার ওয়াদাকে পূরণ করোনি, অতএব যাও, ফিরে যাও। এবার রাসূলুল্লাহ যখন আপনার সাথে দেখা করবে না, রাসূলুল্লাহর সাথে দেখা হবে না, তো কোথায় যাবেন? আল্লাহর নবী বলবেন কি কোরআন পাকের ওই আয়াতটা পড়নি, আমার রাসূল যা দেবে সেটাকে নেবে, যা দেবে না তো সেটা নেবে না। তো আমি তোমাদের যা দিয়েছি সেটা নাওনি কেন? আমি মেম্বারে বসে বসে যা বলেছি অর্ধেক নিয়েছো আর অর্ধেক নাওনি।
আমি মেম্বারে বসে খুতবা দিচ্ছিলাম, হুসাইন আসছিল, পড়ে গিয়েছিল, মেম্বার থেকে খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে হুসাইনকে তুলে মেম্বারে যেয়ে খুতবা আর কিছু না বলে আমি বলেছিলাম, আইয়ুহান নাস হাযা হুসাইন ফারিফুহু, মানব সকল, হে মানব সকল তোমরা চিনে নাও এই আমার হুসাইন, একে তোমরা চিনে নাও। তোমরা হুসাইনকে কেন চিনোনি? তোমরা হুসাইনকে কেন চিনোনি? আমি তো তোমাদের হুসাইনকে চিনতে বলেছিলাম। কেন চিনোনি তোমরা হুসাইনকে? যাকে চিনতে বলিনি তাকে তোমরা চিনোছ, যাকে চিনতে বলেছি তাকে তোমরা চিনোনি, যাকে মানতে বলিনি তাকে তোমরা মেনেছ, যাকে মানতে বলেছি তাকে তোমরা মানোনি। কেন এমন কাজ করলে? আপনি কি উত্তর দেবেন তখন? আপনি কি উত্তর দেবেন? এই জন্যে আজ কালীনগর গ্রামে জনাব বারিক আলী সাহেবের বাড়িতে আমরা এই যে মজলিসে এসেছি, এতটা ভাই মা বোনেরা আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের সকলের আমল কবুল করুক। জনাব বারিক আলী সাহেবের আমল আল্লাহর দরবারে কবুল হোক। কিন্তু রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে নবীর মেম্বারে বসে বলছি, রাসূলুল্লাহ যা দিয়েছে সেটাই নিয়েছি, তাই এসেছি। রাসূলুল্লাহ যা দিয়েছে যদি না নিতাম এখানে আসতে পারতাম? এখানে আসতে পারতাম? সালাম, পারতাম না। যা দিয়েছে তা নিয়েছি। রাসূলুল্লাহ এখানে এসেছি আল্লাহর মহব্বতে, এখানে এসেছি নবীর মহব্বতে, এখানে এসেছি পঞ্চতরের মহব্বতে, আহলে বাইত আলাইহিস সালামের মহব্বতে, এখানে এসেছি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বতে। হুসাইন কাকে বলে? আর রাসূলুল্লাহ যার নামে, রাসূলুল্লাহ যার স্মরণ করে, রাসূলুল্লাহ যার কষ্টের কথা মনে করে ডুকরে ডুকরে কাঁদেন, তার নাম হুসাইন, তার নাম হুসাইন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে পাওয়া যাচ্ছে না তো কারোর কিছু হারিয়ে গেলে, মূল্যবান সম্পদ হারিয়ে গেলে যেভাবে খুঁজতে থাকে, রাসূলুল্লাহ ওইভাবে ছোট্ট হুসাইনকে খুঁজছিলেন। এরপরে রওয়ায়েতে আছে যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে পাওয়া গেল, রাসূলুল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে ঘরের মধ্যে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে, আমি দরজার পাশে কান পেতে শুনছিলাম রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কাঁদছিল। আমার সন্দেহ হলো কেন রাসূলুল্লাহ কাঁদে। বলে তারপরে আমি ঘরের দরজা খুলতে পারছি না, অনেক সময় পর। বলে আমি বারবার অনুমতি নেওয়ার চেষ্টা করেছি, রাসূলুল্লাহর কিছু হলো নাকি, কি হয়েছে, কেন কাঁদছে এইভাবে। যখন তারপর দরজা খোলার অনুমতি পেয়েছি, দরজা খুললাম তো দেখলাম রাসূলুল্লাহ শুয়ে আছেন, বুকের উপরে ছোট্ট হুসাইন। আর রাসূলুল্লাহ হুসাইনকে জড়িয়ে একবার এই মুখে চুম্বন দেয়, একবার এই চোয়ালে চুম্বন দেয়, একবার গলায় চুম্বন দেয়, আর ডুকরে ডুকরে কাঁদেন। আমরা রাসূলুল্লাহর কাছে কান্নার কারণ জিজ্ঞাসা করি, আল্লাহর নবী বলেন, আয়েশা আমার এই হুসাইন, এমন একদিন আসবে আমার হুসাইনকে 3 দিনের ভুখ ও পিপাসায় ভোতা খঞ্জর দিয়ে আমার হুসাইনকে শহীদ করা হবে। জানেন যে খঞ্জর দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল, আমরা একটা মুরগিও যদি জবাহ করতে যাই তাও ছুরিটা দেখি ধার আছে না নেই, যদি ধার না থাকে তো ধার দিয়ে নেই। যারা কারবালায় গিয়েছে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করতে, তারা যে খঞ্জর নিয়ে গিয়েছে, এটা হতে পারে যে ধার নেই সেই খঞ্জর নিয়ে গিয়েছে, না, বরং ধারওয়ালা খঞ্জর নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন আলাইহিস সালামকে মারার জন্য। কিন্তু যখন শিমরে মালউন হুসাইন আলাইহিস সালামকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন ওই খঞ্জরকে মারতে মারতে, মাটিতে পাথরে মারতে মারতে যাচ্ছিল, যাতে ধার কমে যায় আর হুসাইনকে কষ্ট দিয়ে মারা যায়, যাতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে অনেক সময় দিয়ে খঞ্জর চালিয়ে মারা যায়। वो ইমাম হুসাইন আলাইহিস সালাম যাকে এত কষ্ট দিয়েছে, জালিমরা এত কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে শহীদ করেছে, কি যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম মদিনা থেকে বার হচ্ছিলেন ছোট্ট কাফেলা নিয়ে,
এই মজলিস আমরা করতাম না। ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে রোনা জারি মজলিস মাতম সব কিছু ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে রসুল্লাহ করে গিয়েছেন। তাই রসুল্লাহ যা দেবে আমাদের নিতে হবে। ये मजलिस गमे हुसैन, ये मातम, ये नहा, ये रोना जारी, ये सब কিছু রসুল্লাহ আমাদের দিয়েছেন। তাই নবীর থেকে আমরা মাতম মজলিস রোনা জারি নিয়েছি। তিনি ঢুকরে ঢুকরে কেঁদেছেন হুসাইন আলাইহিস সালামকে হাতে নিয়ে। তার কান্না দেখে সাহাবীরা কেঁদেছে, মুহাজির কেঁদেছে, আনসার কেঁদেছে, তাবেঈন কেঁদেছে, তাবেঈন কেঁদেছে। আমরা তার উম্মত, আমরা কেন কাঁদবো না? কেন এই অন্যায়টা করব? যখন সবাই কেঁদেছে হুসাইনের কষ্টের কথা মনে করে, তো আমরাও কাঁদি। যখন নিয়ে আসছেন ছোট্ট কাফেলাকে নিয়ে মদিনা থেকে বার হচ্ছেন, 17 দিন অথবা 22 দিন বয়স তখন হজরতে আলী আসগার আলাইহিস সালামের। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম একটি মেয়েকে রেখে আসছিলেন যার নাম সোগরা। কিন্তু সোগরা বলে, বাবা তুমি যখন সকলকে নিয়ে যাচ্ছ তো কমস কম আমার ছোট্ট ভাইকে একটু আমার কোলে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আসগারকে বোন সোগরার কোলে দিয়েছিলেন, তার বোন সোগরার কোলে। সোগরার কোলে যেতে আলী আসগার বোনের গলাটা জড়িয়ে নেয়। জনাবে সোগরা আওয়াজ দেয়, বাবা আমার ভাইয়া নিজের ইচ্ছায় গেলে নিয়ে নিও, তুমি সকলকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ না। সাকিনাও যাচ্ছে। আল্লাহ আল্লাহ, জনাবে সোগরার কষ্ট। বাবা আমার ভাই আসগার একা যাবে তো নিয়ে নেবে, জোর করে নেবে না। হুসাইন আলাইহিস সালাম যখন আসগারকে নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলেন, আলী আসগার বোনের গলা ছাড়িয়ে দিয়ে গলা জড়িয়ে আছে, বাবার হাতে আসে না। একবার ইমামে হুসাইন আলাইহিস সালাম সোগরাকে বলেছিলেন, সোগরা আমি জোর করে নেব না, কিন্তু আলী আসগারের কানে আমাকে কিছু বলতে দাও। যে ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আসগারের কানে জানি না কি বলেছিলেন, সাথে সাথে আলী আসগার বোনের গলা ছেড়ে বাবার হাতে ঝাঁপিয়ে আসে। আমার মনে হয় মাওলা এটাই বলেছিলেন, বেটা আসগার তুমি যাবে না, ঠিক আছে তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো হরমুলা তক যখন তীর ছড়বে, হরমুলার তীর আমি আমার গলায় ধরে নেব। আসগার থাকো বেটা তোমার বোনের কাছে। এই কথা শুনে আলী আসগার বোনের গলা ছেড়ে দেয়, বাবার হাতে চলে আসে। বাবা আমি যাব ময়দানে, হরমুলার তীর ধরে নিতে হয়, আমি আমার গলায় ধরে নেব। আজরুকুম আল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে গিয়েছিলেন আলী আসগারকে নিয়ে পানি পান করানোর জন্য, জালিমরা হযরতে আলী আসগারকে পানি দিয়েছিল নাকি দিয়েছিল আপনারা অনেকবার শুনেছেন। পানির বদলে তারা তীর মেরেছিল। প্রথম তীর ছড়ে লাগে না, দ্বিতীয় তীর ছড়ে লাগে না। তখন জালিম হরমুলাকে বলে, হরমুলা আরবের মধ্যে আমি খুঁটে বেছে তোকে নিয়ে এসেছি, সব থেকে তীর ভালো তুমি চালাতে পারো, আজ কেন তোমার তীর, তোমার হাত কেন ভুল করছে, তোমার তীর কেন সঠিক জায়গায় যাচ্ছে না? জানের হরমুলা কি বলেছিল? এ পিসারে সাদ, আরে আমি যা দেখছি তা তোমরা দেখছো না। এ ওমরে সাদ, যা আমি দেখছি তা তোমরা দেখছো না। যখন আমি তীর ছুটতে যাই আলী আসগারের গলার সামনে, কখনো রাসূলুল্লাহ গলা পেতে দেয়, কখনো আলী গলা পেতে দেয়। এ হরমুলা তীর আমার গলায় চালো। হরমুলার হাত কেঁপে যায়, আখিরি বার চোখ বন্ধ করে তীর ছোড়ে। তীর হুসাইনের দিকে যাচ্ছিল। আলী আসগার নিজের মাথা উঁচু করে তীর গলায় ধরে নেয়, গলায় একদিক দিয়ে লেগে আর একদিক দিয়ে বার হয়ে হুসাইনের বাজুতে যেয়ে লাগে। তীর এত বড় ছিল, আলী আসগারকে জঙ্গলে নিয়ে যেত যদি হুসাইনের বাজুতে না লাগতো। হায় রবাব,
ঝুলা সাজিয়ে রেখেছে। এই মোসাইবের পরে আলী আসগারের ঝুলা বার হবে, দেখবেন মা বোনেরা, আমার ভাইরা, আলী আসগারের ঝুলা আছে, আলী আসগার নেই, খালি ঝুলা রবাব সাজিয়ে রেখেছে। আমার আসগার পানি পান করে আসবে তো ঘুম পাড়াবো। সারা রাত চেষ্টা করেছি ঘুম পাড়ানোর জন্য, আমার লাল ঘুমায়নি। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন আলী আসগারের মাইয়াতকে নিয়ে খিমায় আসলেন, রাবাব আগে চলে আসে, সাকিনা আগে আসে, বাবা আমার ভাইয়া পানি পান করে এসেছে। রাবাব, এ রাবাব, এই নাও তোমার আসগার। হযরতের রাবাব যখন আসে, দেখে আলী আসগারের গাল দিয়ে রক্ত টোপ কেটে কেটে পড়ছে। একবার রাবাব বলে, মাওলা, যদি মা তার বাচ্চাকে দুধ দেয় তো বাচ্চার কখনো কখনো মুখ দিয়ে সেই দুধ বার হয়ে আসে। আবার বাচ্চার আমি পানিও পান করাতে পারিনি, আবার বাচ্চারা ওই গালে আমি দুধও দিতে পারিনি, কিন্তু মাওলা আমার বাচ্চার গাল দিয়ে রক্ত কেন আসছে? আমার বাচ্চার গলায় রক্ত কেন? আমার বাচ্চা এইভাবে ঝিমিয়ে আছে কেন? শুনবেন ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলেছিলেন? রাবাব, তোমার আসগার আর বেঁচে নেই। রাবাব বললেন, মাওলা, আমি যে ঝুলা সাজিয়ে রেখেছি আমার আসগার ঘুমাবে। বলে, তোমার আসগার আর ঘুমাবে না, চলো আসগারকে দাফন করে আসে। ও আজাদারানে হুসেন, আলী আসগারকে দাফন করতে কিবার পিছনে গেলেন। যখন 10ই মুহররমের সন্ধ্যার সময় জালিমরা মাথা, শহীদদের মাথা কেটে কেটে আলাদা করছিল, একবার গুনে দেখলো 71টি মাথা হয়েছে। একবার বলল শহীদ হয়েছে 72, মাথা 71 কেন? এক জালিম বলল, হুসেন তার দুধের শিশুর জানাজা নিয়ে খিবার পিছনে গিয়েছিল, চলো হয়তো খিবার পিছনে বাচ্চাকে দাফন করেছে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জালিমরা নেজা নিয়ে মাটিতে মারতে মারতে যাচ্ছে। আয় যায়নাব আওয়াজ দেয়, রাবাব, এ ভাবি রাবাব, দোয়া করো তোমার আসগারের খায়ের নেই। ওই দেখো জালিমরা আসগারকে কবর থেকে তোলার জন্য চেষ্টা করছে। এমন সময় এক জালিমের একটি নেজা এক জায়গায় ফুটে গেল, যেই টেনে বার করলো আলী আসগারের ছোট্ট জানাজা। বাইরে রে, কবরের বাইরে আসগারের মাথাটা আবার কেটে